আজ আমি আপনাদের এমন একটা নতুন ধরনের রসালো মিষ্টি পিঠের রেসিপি দেখাবো, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মিষ্টির রেসিপিটা বানাতে কোনো দামি উপকরণও এখানে ব্যবহার করা হয়নি, আর কোনো ছানারও প্রয়োজন হয় না। শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ, যেগুলো আপনাদের সকলেরই থাকে, সেগুলো দিয়েই খুব সহজে কিভাবে এত নরম তুলতুলে রসালো মিষ্টি বানানো যায়, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে পারফেক্টভাবে দেখিয়ে দেব। এই পিঠেটা বাড়িতে বানিয়ে আপনি অন্তত অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণও করে রাখতে পারবেন। তাহলে আমি কিভাবে বানাচ্ছি সেটা একবার মন দিয়ে দেখতে থাকুন। প্রথমে দেখুন, আমি একটা বাটি নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 1 কাপের মতো ময়দা। ময়দার পরিবর্তে এটা আটা দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়ো, ভেজা চালের গুঁড়ো দিলেও হবে। আর এখানে দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ। আর এখানে 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল অথবা গাওয়া ঘি, আমি এখানে গাওয়া ঘিটা দিয়েছি। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন চিনির গুঁড়ো 2 চা চামচের মতো, এটা সাধারণত কালার আনার জন্য মিষ্টি বা পিঠের মধ্যে। এবার এখানে দিয়ে দেবো অল্প করে, মানে 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার আর 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, এই দুটোকে সম পরিমাণে দিতে হবে। আর এখানে দিয়ে দেবেন শুধুমাত্র অল্প করে একটু ছোটো এলাচি গুঁড়ো, নাহলে ভ্যানিলা ফ্লেভার, আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছি। এবারে দেখুন, আপনি যদি বাড়িতে তৈরি করেন, যদি কম করে করেন, সেক্ষেত্রে সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা কমাবেন। আর যদি ধরুন আপনি বেশি করে করেন, সেক্ষেত্রে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। মানে আমি এখানে 1 কাপের এখানে যে হিসাবটা দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন। এবার দেখুন, এখানে টক দই ব্যবহার করেছি 1/2 কাপ, মানে 1 কাপ যেহেতু আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তার জন্য 1/2 কাপ এখানে টক দই ব্যবহার করেছি। এবার দেখুন, এখানে কোনো জল বা দুধ প্রয়োজন হবে না, শুধুমাত্র এই 1/2 কাপ টক দই দিয়েই এই ময়দাটা খুব সহজে মাখাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, প্রথম অবস্থায় মেখে রাখলে একটু হয়তো চ্যাটচ্যাটে হয়ে যায়, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনারা একটু ময়দা দিয়ে দিতে পারেন। কিন্তু আমার মনে হয় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা দিলেই এটা মেখে রাখে আপনারা 10 থেকে 12 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। তার আগে এখানে যতক্ষণ রেস্ট হচ্ছে, ততক্ষণ আমি এখানে চিনির রসটা তৈরি করে নিই। এখানে যেহেতু আমি 1 কাপ ময়দার আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি আর 2 কাপ জল, আর অল্প দুটো ছোটো এলাচ দিয়ে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে শুধুমাত্র চিনি আর জলটা গলে একটা রস তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এভাবে হয়ে গেলে আপনারা হাতে নিয়ে দেখতে পারেন মিডিয়াম রস এরকম হয়ে গেলেই এটাকে ঢাকা দিয়ে রসটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। রসটা যেহেতু এখন গরম রাখতে হবে, কতটা গরম বা ঠান্ডা রাখতে হবে সেটাও আমি বলে দেবো। তার আগে দেখুন, এখানে একটা থালা নিয়েছি, থালাতে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, মাখিয়ে সাইডে রাখলাম। আর তার মাঝে দেখুন, এখানে 10 মিনিট আমার এখানে হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে নিলাম বা ঢাকাটা সরিয়ে নিলাম, রেস্ট আমার এখানে প্রয়োজন একদম সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে দেখুন, এই যে আমি এই ময়দার ডোটা আমি তুলবো, এটা কিন্তু তোলার সময় অবশ্যই হাতে একটু সাদা তেল মেখে নেবেন। আর এই থালাতে আমি সাদা তেল মাখিয়ে রেখেছি, সেজন্য কী হবে, এটা খুব সহজে আর হাতেও জড়াবে না বা থালার মধ্যেও জড়িয়ে যাবে না। আর এটা নিয়ে একটু হাতে করে ভালো করে মেখে নেবেন, 5 থেকে 7 মিনিট একটু ভালো করে মেখে নেবেন, বা আপনারা 30 সেকেন্ড থেকে 1 মিনিট মেখে নিলেও হবে। এবারে দেখুন, এই যে আমি করে নিয়েছি এটা রেডি করে, এটাকে কিন্তু গুচি কাটতে হবে। তার জন্য হাতে অবশ্যই তেল মেখে নেবেন, নাহলে কী হবে, এটা জড়িয়ে যেতে পারে। একটু নরম আছে, যদি মনে হয় যে খুব নরম লাগছে, সেক্ষেত্রে একটু হালকা করে ময়দা দিয়ে মেখে নেবেন, কোনো অসুবিধা নেই। তবে আশা করি কিছু করার দরকার নেই, এরকমভাবে করলেই হবে। এবার দেখুন, এটা আমি রেডি করে নিয়েছি, গোছ কেটে নিয়েছি। এবার পাকি পাকি রাখবো, তার জন্য আমি একটা থালাতে প্রথমে সাদা তেল মাখিয়ে রাখলাম, কারণ ওর ওপরে রাখলে কী হবে, এটা খুব সহজে তোলা যাবে, সেই জন্য আমি করে নিলাম। এবারে দেখুন, এই গুচিগুলো যে আমি পাকিয়ে নিয়েছি, এগুলোকে প্রথমে পাকিয়ে নিতে হবে। গুচিগুলো তৈরি করে নেওয়ার পর আমি এইভাবে পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পর আমি এই ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা খুবই ইজি একটা ডিজাইন। প্রথমে এইভাবে গোল করে নেবেন, নিয়ে একটু প্রেস করে দেবেন, মানে খুব বেশি চ্যাপটা বা পাতলা করা দরকার নেই, মিডিয়ামভাবে করলেই হবে। করে নেওয়ার পর এখানে একটা ডিজাইন করছি, দেখুন এই যে ছুরি করে প্রথমে একটা দাগ টেনে দিলাম, তারপরে এই সাইড দিয়ে একটা দাগ টেনে দিলাম, তাহলে কী হবে, এটা একটা দেখতে সৌন্দর্য হবে। তবে দেখুন, এর একটা সবথেকে বড় দিক আছে, সেটা আমি বলবো। এই যে চ্যাপটা মিষ্টিটা করলাম, এর কিন্তু এইভাবে কিন্তু ভাজলে হবে না, এর মধ্যে একটা প্রসেস আছে বা টিপস আছে, সেটা আমি অবশ্যই দেখাবো, কারণ ওটা না দেখালে আপনারা সব গুলিয়ে ফেলবেন, সব মিষ্টিগুলোই আপনাদের বাজে হয়ে যাবে। তার জন্য একটা প্রসেস অবশ্যই আছে। এই ডিজাইনটা আমি করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে এর থেকেও আলাদা কিছু করতে চান, এইরকম পাতলা টাইপের, সেটাও করতে পারেন। এবারে যে দেখুন, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপস, এই যে আমি ছুরি দিয়ে এগুলোকে কী করছি, আপনাদের মনে প্রশ্ন আসবে। এই জিনিসটা যে করছি, এটাই সবথেকে মেন দিক। কারণ দেখুন, এই যে আমি ছুরি দিয়ে 3টে করে ফুটো করে দিচ্ছি, মানে কেটে দিচ্ছি, তাহলে কী হবে, এটা যেহেতু পাতলা ধরনের একটা চ্যাপটা মিষ্টি, সেটা
এটা যদি না করি তাহলে কিন্তু এগুলো লুচির মতো ফুলে যাবে, আর ফুলে গেলে কী হবে, রসে দেওয়ার সঙ্গে সঙ্গে চুপসে যাবে। তাহলে আমি যদি প্রথমে কেটে দিই তাহলে কী হবে, এটা তেলে দিয়ে যখন ভাজবেন তখন কিন্তু আর ফুলে যাবে না, এই চ্যাপ্টা আকারের শেপটাই কিন্তু রয়ে যাবে। এগুলো কিন্তু মিষ্টির কারিগরি একটা প্রসেস, এগুলো আমরা এইভাবে ছানা দিয়েও করে থাকি, তো আপনাদেরকে বলে দিলাম আর কি। এবারে দেখুন এগুলো ভেজে নিতে হবে, সাদা তেল আমি বসিয়ে দিয়েছি, আমি একবারে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এখানে 2বার 3বার ধরেও ভাজতে পারেন। কিন্তু যতবারই ভাজবেন তেলের টেম্পারেচারে দেখতে পাচ্ছেন আমি কেমন ছাড়লাম, তেলের টেম্পারেচারটার মধ্যে যখন একটা ছেড়ে দিয়ে দেখবেন যে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি আসছে না, একদম লো টেম্পারেচারের তেল, এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখে দিয়েছি। আর এরকম দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ছেড়ে দিলাম এইভাবে। যদি আপনাদের এই থালাটা ধরে ছাড়তে অসুবিধা হয় তাহলে আপনারা একটা একটা তুলে তুলে এর মধ্যে দিতে পারেন। এই যে দেখছেন এখানে তেল থেকে কিন্তু দেখবেন অটোমেটিক আস্তে আস্তে ওপর দিকে ভাসবে, কোনো রকম অ্যাক্টিভিটি কিন্তু এখানে অল্প পরিমাণে। আর কড়াটাকে ধরে একটু ঝাঁকিয়ে দেবেন, আর একটা চামচে করে শুধুমাত্র তেলটাকে ওপর দিকে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন। তাহলে কী হবে, এর দুদিকটায় একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে কী হবে, দুদিকটাই কিন্তু সমভাবে একদম নর্মাল তেলের মধ্যে কিন্তু এটা পড়বে। দেখতেই পেলেন আমি কোন তেলের মধ্যে ছাড়লাম। এবারে কাজ হচ্ছে দেখুন এখান থেকে তুলে নিয়ে একটা হাতে করে দেখতে হবে। আমি দেখলাম হাতে করে একটু প্রেস করে যে মিষ্টিটা একটু নরম নরম লাগছে, সেই জন্য আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, 30 সেকেন্ডের জন্য হাই করলাম, করে এটাকে উল্টে পাল্টে শুধু ভাজতে লাগলাম। এটাভাবে ভাজতে ভাজতে আমি আরেকবার এটা থেকে তুলে দেখব। তুলে কিভাবে দেখব, এই যে আমি তুললাম, তুলে হাতে করে দেখছি যে গাটা টেনেছে কিনা। যদি মনে হয় যে গাটা টেনে গেছে আর কোনো চিন্তা নেই, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে। আর এটা যখন ভেজে আমি রসে দেব, রসটাকে কিন্তু মিডিয়াম গরমও রাখতে হবে, খুব বেশি ঠান্ডাও করে ফেললে হবে না, আবার খুব বেশি ফুটন্ত রসও রাখলে হবে না, মিডিয়াম যেন গরম থাকে সেরকম অবস্থায়। এবারে দেখুন এগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে একদম ইজি ব্যাপার, উল্টে পাল্টে এরকমভাবে চারিদিকটা ভেজে নেবেন। ভেজে নিলেই দেখতে পাবেন একদম সুন্দরভাবে একটা কালার এসে গেছে। আর এরকম একটা কালার এসে গেলেই সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে একদম ডাইরেক্ট রসে দিয়ে দেবেন। এটাকে ছেঁকে রাখার প্রয়োজন নেই, ডাইরেক্ট রসে দিয়ে দিতে হয়, তাহলে কী হবে, এটা খুব সহজে রসটাও টেনে নেবে গরম গরম অবস্থায়। রসের মধ্যে দিয়ে সাধারণত একটু উল্টে পাল্টে দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে একটু ওয়েট করবেন 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পর আপনারা এটাকে চেক করে দেখবেন যে এটা রসটা ঢুকছে কি না, তার প্রসেসটা দেখুন। আমি আপনাদেরকে অনেকবার এই একই প্রসেসে দেখিয়েছি, এই প্রসেসটা যে রস ঢোকার যে প্রসেসটা, তবু একবার দেখিয়ে দিই। এখান থেকে তুলে নিয়ে একটা হাতে নিয়ে দেখবেন যেরকম হালকাভাবে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, তার মানে কি এর ভেতর রসটা কিন্তু একদম পারফেক্ট ধরে নিয়েছে, আর কোনো চিন্তা নেই। আর এটা সাধারণত গরমও করতে হয় না, রসের মধ্যে রেখে দিলেই এটা ইজিলি একদম রসটা টেনে নেয়। এটা একদম সম্পূর্ণ ছানার মিষ্টির থেকে কিন্তু অনেকটাই ইজি ব্যাপার, আপনারা দেখে রাখুন। এবারে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টির মধ্যে রসটাও কিন্তু খুব সুন্দর ঢুকেও গেছে। এবারে মিষ্টির কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আমি কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজেছি, তার জন্য কালারটা এইরকম এত সুন্দর এসেছে। আপনারাও কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবারে মিষ্টিটা যে কত কোয়ালিটিটা আপনারা দেখুন, এখানে মিষ্টির কোয়ালিটিটা কাটছি যখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। দেখুন আমি যখন চামচে করে কাটছি কত ইজিলি কেটে যাচ্ছে, আর হাতে করে যখন চাপ দিচ্ছি দেখুন একদম রসটাও বেরিয়ে আসছে আর ইজিলি ভেঙেও যাচ্ছে। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মিষ্টির কোয়ালিটিটা কতটা সুন্দর। এই মিষ্টি পিঠাটা তৈরি করে আপনি বাড়িতে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সহজে খারাপও হবে না। তো বন্ধুরা একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেল যারা নতুন দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।